সত্যি টলিউড ইন্ডাস্ট্রিতে জিদ্দার মতন সুদর্শন হিরো আর একজনও নেই, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই ভাই। সবচেয়ে সুন্দর দেখতে, সবচেয়ে স্টাইলাইশ একজন লোক, সবচেয়ে মেনটেন্ড, এবং উনি সুপারস্টারডামটাকে ধরে রাখতে পেরেছেন। কিন্তু তো আলোচনার মধ্যে থাকতে হবে, আলোচনা। আমরা যদি ওপার বাংলায় শাকিব খানের কথা বলি, এই তো এক্ষুনি আমি জানি অনেকে তেলে বেগুনে জ্বলে উঠেছো, আমার কিচ্ছু করার নেই। আমি মানুষটাকে নিয়ে ভিডিও করছি, আমি ভিউজ পাচ্ছি, আমি তো করব, এবং আমি প্রচুর ভালোবাসা পাচ্ছি সাকিবিয়ানদের তরফ থেকে। সব থেকে বেশি যেটা কথা, আমি ভালোবাসা পাচ্ছি। আমি এই ভালোবাসাটা জিদ্দার ফ্যানেদের তরফ থেকে সবার আগে পেয়েছিলাম যখন চ্যানেল খুলেছিলাম। কেউ চিনতো না আমাকে, জিদ্দার ফ্যানেরা সেই ভালোবাসা দিয়েছিল। তারপরে দেবদার ফ্যানেদেরও ভালোবাসা পেয়েছি, মিথ্যা কথা কেন বলবো। সাকিবিয়ানদেরও ভালোবাসা এখন পাচ্ছি, আশা করবো ভবিষ্যতেও পাবো। জিদ্দার ফ্যানেরা সকলে গতকাল ওয়েট করেছিল তো যে বুমেরাঙের কিছু একটা আমরা দেখতে পাবো। তোমাদের মতন আমিও ওয়েট করেছিলাম সারাদিন। দার্জিলিং থেকে ফিরছিলাম, তাও বারবার ফোনটা নিয়ে চেক করতে থাকছিলাম যে হোয়াটসঅ্যাপে কি কিছু একটা এলো, জিদ্দার কি হোয়াটসঅ্যাপ গ্রুপে কিছু একটা দিলেন, গ্রাসরুট থেকে বা জিৎ ফিল্মওয়ার্ক থেকে কি কিছু পোস্ট হলো। কিন্তু যখন রাত্রি 9টা বেজে গেল তখন হাল ছেড়ে দিলাম, আর কিছু আসবে না। বন্ধুরা, এখন আমরা এই ভিডিওতে একটুখানি জিদ্দাকে নিয়ে কথা বলি। এই মানুষটাকে নিয়ে কথা বলা হচ্ছে না কিছুদিন, অথচ এই মানুষটা কোভিড পরবর্তী সময় থেকে অ্যাকশন ফিল্মকে বাংলা ইন্ডাস্ট্রিতে যদি কেউ বাঁচিয়ে রাখতে পারে, এই মানুষটা যে রিস্ক নিয়ে নিয়ে কনস্ট্যান্ট আমরা বলতে পারি 3টে অ্যাকশন ফিল্ম করলেন। রাবণ আর চেঙ্গিস তো কমপ্লিটলি অ্যাকশন ফিল্ম, মানুষকে আমরা কমপ্লিটলি অ্যাকশন ফিল্ম বলতে পারবো না, ওটা অবশ্যই একটা ড্রামা পোর্শনটাতেও অনেক বেশি জোর দেওয়া হয়েছিল ডেফিনেটলি, তবুও অ্যাকশন তো ছিল। রবি বর্মাই অ্যাকশন করিয়েছিলেন, তাই ডেফিনেটলি আমরা এইভাবেই বলি যে কোভিড পরবর্তী সময় থেকে কোন হিরো বাংলায় মেইন স্ট্রিম মশালা ফিল্ম করছিলেন, জিদ্দা বাদে। আজকে সেই মানুষটাকে নিয়ে আমাদের মধ্যে আলোচনা করার কিছুই নেই, থাকবে কি করে? সেই মানুষটাই তো কোনো পোস্ট নেই তার তরফ থেকে সোশ্যাল মিডিয়ায়। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি, আমরা যারা কথা বলি, আমরা তো তখনই কথা বলতে পারবো যখন কিছু আপডেট আমরা পাবো। বানিয়ে প্রেডিকশন করে কতদিন, তো বেশি দিন চলতে পারে না। আমি সত্যি বলতে কি, গত বছর যখন 30শে নভেম্বর এলো, গত বছর মানে কিন্তু আমি বলছি 2022 এর কথা, তখন একটা সারপ্রাইজ পাবো ভেবে তোমরা মনে করে দেখো তিনখানা সারপ্রাইজ পেয়েছিলাম, আমার মনে আছে, ঠিক আছে? সেখান থেকে দাঁড়িয়ে 2023-এর 30শে নভেম্বর কিচ্ছু এলো না, নাই আসতে পারে, আমার মনে হয়েছিল আসবে না, কেননা মানুষ খুব একটা ভালো পারফর্ম করছিল না। সেখান থেকে দাঁড়িয়ে প্রোডাকশন হাউস কোনো প্রপোজড করবে না, এটা অস্বাভাবিকতার কিছু নেই, এটাই হওয়াটা খুব স্বাভাবিক। তবুও জিদ্দার প্রচুর ফ্যানেরা ওয়েট করেছিল। আমার কিন্তু এতটা ওয়েট ছিল না যে 30শে নভেম্বর কিছু আসবে, আমার মনে হয়েছিল কিছু আসবে না। 30শে নভেম্বর ঠিক আছে এলো, কিন্তু নতুন বছরের শুরুর দিনে যখন নানান প্রোডাকশন হাউস তাদের নিজেদের মতন করে ছবি অ্যানাউন্সমেন্ট করছে, লাইক আমরা ধরে নাও না, দেবদার তরফ থেকে গতকাল প্রথম যেটা আমরা পেলাম সেটা হচ্ছে অভিজিৎ সেন এবং অতনু রায়চৌধুরীর তরফ থেকে এই বছরে ক্রিসমাসে তারা কিছু একটা প্ল্যান করছেন, যদি সব কিছু ঠিকঠাক থাকে। সন্ধ্যেবেলায় চলে এলো খাদানের মোশন পোস্টার। আচ্ছা দেবদা ঠিক আছে, চলো বাকিদের কথা বলি। সুরিন্দর ফিল্মসের তরফ থেকে 9ই ফেব্রুয়ারি জয়া হাসানের ভূতপরি বলে একটা সিনেমা আসছে, সেটা অ্যানাউন্সমেন্ট করা হলো। আচ্ছা, রাজ চক্রবর্তী তিনি বাবলি করছেন আবির চট্টোপাধ্যায় এবং শুভশ্রী গাঙ্গুলিকে নিয়ে একসঙ্গে, সেটার অ্যানাউন্সমেন্ট হলো। তো ছোট ছোট করে কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়েছে। এই অ্যানাউন্সমেন্টগুলোর মধ্যে জিদ্দার কোনো অ্যানাউন্সমেন্ট কেন নেই? আমি এটাই অবাক হয়ে যাচ্ছি, কেন মানুষটা ধীরে ধীরে নিজেকে আলোচনা থেকে সরিয়ে আনছেন, এটা কেন? আমরা তো এই মানুষটাকে নিয়ে আলোচনা করতে চাইছি। সবসময় যে একজন সুপারস্টারের সবকিছু ব্লকবাস্টার হবে তার কোনো মানে নেই। শাহরুখ খানের ক্যারিয়ারেরও সব ব্লকবাস্টার নেই। তিনিও জিরোর মতন একটা ছবি করেছেন, তিনিও ফ্যানের মতন একটা ছবি করেছেন, আবার তিনিই কিন্তু জওয়ানের মতন একটা ছবি করেছেন, পাঠানের মতন একটা ছবি করেছেন। বাট ডাঙ্কির কথাই বলি না আমরা, 400 কোটি টাকা প্লাস বক্স অফিস আজকে হয়ে গেছে। ছবিটার বাজেট কিন্তু আমি যদি খুব ভুল না করি 180 কোটি বা 190 কোটি। কাজেই ফ্লপ, ডিজাস্টার, হিট, সুপারহিট, ব্লকবাস্টার এগুলো সবই তো থাকবে একজন সুপারস্টারের ক্যারিয়ারে। কিন্তু তাই বলে সোশ্যাল মিডিয়া থেকে হাওয়া হয়ে যাব, এটা কি কোনো একটা ব্যাপার? এটা কি কোনো কথা? সত্যি কথা বলতে কি, আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে দেবদার জিদ্দা ছাড়া এখন আছে কে আছেন বলো? প্রচন্ড রেসপেক্টেড বুম্বাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কিন্তু তিনি তো এক রকমের কাজ করছেন। তিনি তো কখনোই বলেননি তিনি স্ক্রিনে এসে ধুমধারাক্কা মারামারি করবেন। তাহলে অ্যাকশন ফিল্ম আমরা যেটা বলছিলাম এতদিন ধরে, যে দেবদাকে বলছিলাম তুমি অ্যাকশনে ফেরো, দেবদা কিন্তু ফিরছেন। আবার জিদ্দার ক্ষেত্রে যেটা রিসেন্টলি আমরা বলতে শুরু করেছি, জিদ্দা অনেকগুলো অ্যাকশন ওরিয়েন্টেড ছবি তুমি করলে, এবার একটু অন্য জনরা ট্রাই করো। জিদ্দাও করছেন, কিন্তু বুমেরাং করছেন, বুমেরাঙেও কিন্তু অ্যাকশন আছে, সেখানেও সাউথ ইন্ডিয়ার অ্যাকশন মাস্টার রবি বর্মাই আবার বুমেরাঙের অ্যাকশন করাচ্ছেন, সেখানেও অ্যাকশন আছে। কিন্তু তোমরা যদি লক্ষ্য করে দেখো, জনরাটা কিন্তু একটু আলাদা। সায়েন্টিস্টের ক্যারেক্টার করবেন, রোবট নিয়ে বিষয়পত্র থাকবে সেই ছবিতে। কাজে জিদ্দা কিন্তু তার ফরম্যাট চেঞ্জ করছেন, কিন্তু ফরম্যাট চেঞ্জ করা ইজ ইকুয়াল টু সোশ্যাল মিডিয়া থেকে হাওয়া হয়ে যাওয়া, দুটো সেম নয়। আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি যে আজকে বুমেরাং নিয়ে আমরা লাস্ট আপডেট কি পেয়েছি। আমি যদি খুব ভুল না করে থাকি, যবে সেই মুম্বাইতে গিয়ে ডান্সের বিষয়পত্রগুলো হলো, সেই তখন আমরা খবর পেয়েছিলাম। আর একদম শেষে রুক্মিণী মৈত্র ডাবিং এর সময় একটা ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছিলেন। তারপরে তোমরা লক্ষ্য করে দেখো, বুমেরাং নিয়ে আর একটা পোস্ট নেই।
দেবদার ক্ষেত্রে দেখো কবে খাদান রিলিজ হবে, কবে শ্যুট শুরু হবে। এখন দেবদার টেক্কা নিয়ে ব্যস্ত আছেন, ফ্লোরে যাবে ছবিটা। টেক্কা নিয়ে যেমন প্রমোশন চলছে, খাদান নিয়ে তেমন প্রমোশন চলছে। তার মধ্যেই আবার ডিসেম্বরে অভিজিৎ সেন অতনু রায়চৌধুরীর ছবিটা নিয়েও হিন্ট দিয়ে রেখেছে গতকাল। তো আলোচনার মধ্যে থাকতে হবে, আলোচনা। আমরা যদি ওপার বাংলায় শাকিব খানের কথা বলি, এই তো এক্ষুনি আমি জানি অনেকে তেলে বেগুনে জ্বলে উঠেছো, আমার কিচ্ছু করার নেই। আমি মানুষটাকে নিয়ে ভিডিও করছি, আমি ভিউজ পাচ্ছি, আমি তো করব, এবং আমি প্রচুর ভালোবাসা পাচ্ছি সাকিবিয়ানদের তরফ থেকে। সব থেকে বেশি যেটা কথা, আমি ভালোবাসা পাচ্ছি। আমি এই ভালোবাসাটা জিদ্দার ফ্যানেদের তরফ থেকে সবার আগে পেয়েছিলাম যখন চ্যানেল খুলেছিলাম। কেউ চিনতো না আমাকে, জিদ্দার ফ্যানেরা সেই ভালোবাসা দিয়েছিল। তারপরে দেবদার ফ্যানেদেরও ভালোবাসা পেয়েছি, মিথ্যা কথা কেন বলবো। সাকিবিয়ানদেরও ভালোবাসা এখন পাচ্ছি, আশা করবো ভবিষ্যতেও পাবো। তো যেটা বলছিলাম, শাকিব খানের কথা যদি বলি, উনি ওপার বাংলার সুপারস্টার। তোমরা লক্ষ্য করো, উনি দরদের শুটিং করে এলেন, ইন্ডিয়া থেকে করে ফিরলেন। আচ্ছা, এখন উনি রাজকুমারের শুটিং করছেন, তারপরে উনি এরপরে তুফানের ছবির শুটিং শুরু করবেন। পর 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 আপডেট আছে মানুষটাকে নিয়ে, যার জন্য কন্টেন্ট ক্রিয়েটাররা খবর বা ভিডিও তৈরি করতে পারছে। অ্যাট দ্য সেম টাইম দেবদার ক্ষেত্রেও তাই। তাহলে জিদ্দা, কেন তোমার কোনো আপডেট? কেন তোমার কোনো আপডেট নেই? আমি জানি প্রোডাকশন হাউসকে সবাই যাতা করে বলছে, সমস্ত কিছু হচ্ছে, প্ল্যানিং, প্ল্যানিং তো অবশ্যই, প্ল্যানিংয়ে প্রচুর প্রবলেম আছে। মানে প্রমোশনের দিকে একদম ভালো নয় জিদ্দার প্রোডাকশন, এটা নিয়ে কোনো কথাই হবে না। রাবণের সময় মানে যেরকম প্রমোশন হয়েছিল খুব জঘন্য, সেখান থেকে অনেকটা মানে ওভারকাম করে চেঙ্গিজের প্রমোশন খুব ভালো হয়েছিল, আমরা বলেছিলাম। মানুষের সময় তো তথই বচো, মানে রাবণের থেকেও খারাপ প্রমোশন হয়েছে। আমাকে ইনভাইট করে গিয়ে ট্রেলার দেখানো হয়েছে বলেই আমি বলবো দুর্দান্ত প্রমোশন, এমনটা নয়। প্রমোশন ভালো হয়নি। আর বুমেরাঙের ক্ষেত্রে যদি এই প্রমোশন হয় যেমনটা মানুষে হলো, তাহলে ওয়েস্ট বেঙ্গলের কটা লোক জানতে পারবে জিদ্দার বুমেরাং আসছে, এটা নিয়ে আমার সন্দেহ আছে। কারণ এখন এই সময় দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষের কাজ নিয়ে ব্যস্ত, কারোর এত সময় নেই। হ্যাঁ, ইয়াং জেনারেশন যারা পার্টিকুলার একজন সুপারস্টারের ফ্যান, তারা ডে বাই ডে ঘন্টায় তারা আপডেট রাখবে কি হচ্ছে না হচ্ছে। কিন্তু তোমরা মনে করে দেখো না, সাধারণ দর্শকের কি এত সত্যি সময় আছে যে খুঁজে পেতে দেখবে, সার্চ করে দেখবে কবে দেখি বুমেরাঙের রিলিজ ডেট, কে দেখি আছে নায়িকা, কি দেখি কিরকম কে ডিরেক্টর? অত সময় নেই মানুষের। তো মানুষকে জানাতে হবে। একটা রিকোয়েস্ট থাকলো প্রোডাকশন হাউসের তরফে আর কি, মানে আমি করছি রিকোয়েস্টটা। এরপরে একটা ভালো ডেট আছে 12ই জানুয়ারি, অর্থাৎ যুব দিবস, স্বামী বিবেকানন্দের জন্মদিনের দিন, একটা ছুটি আছে। ওই দিনটায় জিদ্দা কালনায় আসছেন অনুষ্ঠান করতে। আমি যাব ওই দিন, আমি যাব। আমার বাড়ি থেকে কালনা জাস্ট ঘাটটা পেরোলেই কালনা, আমি যাব ওই দিন। তো এরমটা যদি হয়, ওই দিন বুমেরাঙের কিছু একটা এলো, খুব ভালো হবে। এখন এমন একটা সিচুয়েশন না, জিদ্দা এখন কোনো ফেস্টিভ্যাল বা ছুটির দিন ছাড়া যদি কিছু একটা মানে আপলোড করেন বা কিছু চমক নিয়ে আসেন, মানুষের কাছে ছড়ানোর এক্সপেকটেশনটাই চলে গেছে। একটা ছবি যখন আসে, তার ঠিক 10 দিন 15 দিন আগে থেকে একটা হুপুই ওঠে। ছবিটা হয়ে গেল, হুপুই শেষ, সবাই যে যার মতন তল্পা গুটিয়ে বাড়ি চলে গেছে বলে মনে হয়। এমনটা কেন হবে? আমরা খুব নিরাশ। মানে আমি কেন, শুধু আমার তো মনে হয় যারা ডাইহার্ড জিদ্দার ফ্যান, যারা প্রকৃতপক্ষেই জিদ্দাকে ভালোবাসে, তারা প্রত্যেকেই খুব আপসেট এই বিষয়টাকে নিয়ে, যে কেনই মানুষটা পুরো সোশ্যাল মিডিয়া থেকে উধাও হয়ে যায়। তোমরা দেখো, 1 জানুয়ারি একটি ভিডিও এসেছে জিদ্দার তরফ থেকে গতকাল। সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? ওই শ্যুটটা আমি শিওর মানুষের সময় করা, কারণ ওটা বুমেরাঙের লুক নয়। বুমেরাঙের লুক ওটা হবে বলে আমার মনে হলো না। বুমেরাঙের লুক আর একটু অন্যরকম, খুব বেশি ডিফারেন্স নেই। তবে ওই ভিডিওর পরিবর্তে যদি সত্যি বুমেরাং নিয়ে একটা কোনো আপডেট দিতেন, অনেক বেশি আলোচনায় থাকতে পারতেন। আর আলোচনায় থাকতে হবে, আমরা এই মানুষটাকে হারাতে চাই না ইন্ডাস্ট্রি থেকে। সত্যি টলিউড ইন্ডাস্ট্রিতে জিদ্দার মতন সুদর্শন হিরো আর একজনও নেই, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই ভাই। সবচেয়ে সুন্দর দেখতে, সবচেয়ে স্টাইলাইশ একজন লোক, সবচেয়ে মেনটেন্ড, এবং উনি সুপারস্টারডমটাকে ধরে রাখতে পেরেছেন। কিন্তু সুপারস্টারডম ধরে রাখা মানে এই নয়, আমার ছবি এলো, আমি 15 দিনের জন্য এলাম, তারপর ছবিটা যে কদিন হলে থাকলো আমি পোস্ট করলাম, তারপর যখন ছবি চলে গেল আমিও টাটা বাই বাই করে পালিয়ে গেলাম। তারপর আবার যখন পরের ছবি আসবে, ওই 5-6 মাস পরে আবার একবার আসবো, এসেই মানে ওই টাইফুন ঝড়ের মতন ওইরকম একটা ব্যাপার। তো আলোচনায় থাকাটা খুব জরুরি বলে আমার মনে হয়। দেখো, আমি কন্টেন্ট ক্রিয়েট করতে পারছি না বলে কিন্তু নয় এটা। সত্যি কথা বলতে কি, আমার কন্টেন্ট ক্রিয়েট করার মতন সাবজেক্ট আছে, কিন্তু খারাপ লাগছে এই মানুষটা নিজের মতন করে খুব তো চেষ্টা করছেন, কিন্তু চেষ্টাটা সঠিক প্রক্রিয়ায় হচ্ছে না, এটা খারাপ লাগছে। উনি কিন্তু 100% দিচ্ছেন। যদি তোমরা মানুষের ক্ষেত্রেও দেখো, উনি যে বাজেটে ছবি তৈরি করছেন, কোভিড পরবর্তী সময় থেকে আমি বলছি, যে সময়ে কোনো প্রডিউসার টাকাই লাগাতে চাইছে না কোনো হলে মানুষ যাবে কিনা সিনেমা দেখতে, সেই ভয় পেয়ে, তখন কিন্তু গ্রাসরুট এন্টারটেনমেন্ট বা জিৎস ফিল্ম ওয়ার্ক রাবণের মতন একটা অ্যাকশন ফিল্ম এনেছে। সেই সময় দাঁড়িয়ে তোমরা দেখাও আমাকে, ওই সময় এর থেকে বড় বাজেটের ফিল্ম কোনটা তৈরি হয়েছিল, তোমরা দেখাতে পারবে না। কেউ কাজ করছেন গোয়েন্দা গল্প নিয়ে, কেউ কাজ করছেন পারিবারিক গল্প নিয়ে। অ্যাকশন ফিল্ম কোথায় ছিল তখন? মনে করো না 2022 সালটা, ঈদের সময়টা, উত্তর পেয়ে যাবে তোমরা। তো এই মানুষটার অবদান কম নেই ইন্ডাস্ট্রিতে, কিন্তু মানুষটা নিজেকে গুটিয়ে নিচ্ছেন কেন আমি জানি না। এরকম গুটিয়ে নিলে লড়া যাবে না, লড়তে হবে।
লড়তে হবে, জিদ্দার মধ্যে সমস্ত ক্যাপাবিলিটি আছে, সেটা দিয়ে লড়তে হবে এবং প্রচণ্ড ভালো প্রমোশন করতে হবে। যাই হোক, আমি ওয়েট করছি জানুয়ারি মাসের মিডের মধ্যে অন্তত একটা কিছু আপডেট আসুক, যদি ঈদে রিলিজ করার প্ল্যান থাকে বুমেরাং, আর যদি ঈদে রিলিজের প্ল্যান না থাকে সেক্ষেত্রে চুপ করে থাকাটাই বেটার। তবে ঈদ মানেই তো জিত, আমরা তো এটা জানি, আর আমরা যারা জিদ্দার ফ্যানেরা তারা ঈদের জন্য ওয়েট করব ওনার ছবির জন্য। কাজেই ধীরে ধীরে টুকটুক টুকটুক করে শুরু হোক। আমি বলছি না প্রচুর কিছু একবারে দিক, কিন্তু অ্যাটলিস্ট একটু রিলিজ ডেটটা জানানো বা একটা পোস্টার বা কিছু কিছু এখন ছবিটা কি পরিস্থিতিতে আছে একটু জানানো। অনেক বেশি কিছু তো দরকার নেই, একটু আলোচনায় থাকার জন্য যতটুকু দরকার ততটুকু করলেই হবে। তোমাদের কি বক্তব্য এন্টার বিষয়টাকে নিয়ে জানিও কমেন্ট করে। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্য টাটা।